হ্যালো, আমি কবিতা। আজকে চলে আসছি আমসত্ত্ব নিয়ে। এই আমসত্ত্বটা কার না প্রিয় বলুন তো? ছোট বড় সকলেরই প্রিয়, আর আমার তো অনেক প্রিয়। আর তাই চলে আসলাম আমসত্ত্বর রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি আমগুলোকে কেটে নিব। আমি আমগুলোকে একেবারে ছোট ছোট করেও কেটে নিব না, আর একবারে যেমন আলু ভাজির মতো কুচি কুচি করেও কেটে নিব না। এটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার যেন পানির সাথে না মিশে যায়, এই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার আমগুলো কাটা হয়ে গেলে আমি এগুলোকে সেদ্ধ করতে চলে যাব। আমি চলে আসলাম আম সেদ্ধ করার জন্য। আম সেদ্ধ করার জন্য আমি একটা বড় পাতিলে পানি নিয়েছি। এরপরে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো দিচ্ছিলাম আর জানালার দিক দিয়ে বাইরে তাকালাম, আকাশটা দেখি মেঘলা হয়ে গেছে। মেঘে পুরো আকাশ ছেয়ে গেছে। আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করব, কারণ আমটাকে যখন আমি সেদ্ধ করে ব্লেন্ডার করব, তারপরে আমসত্ত্বটাকে আমি তৈরি করার পরে আমি কোথায় শুকাতে দিব। আমার আম সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আমি এটাকে এখন ঝুড়ির মধ্যে ঝরিয়ে নিব, পানিগুলোকে ঝরিয়ে নিব। তারপর আমি ব্লেন্ডার করে নিব। যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার করবেন, আর যদি না থাকে তাহলে হাতে চটকিয়ে নেবেন আর পাটায় বেটে নিতে পারেন। এবার আমি দিয়ে দিব আমগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, আর যদি কন্টিনিউ না নাড়তে থাকেন তাহলে কড়ার নিচে লেগে যাবে। পোড়া লেগে গেলে তখন আমসত্ত্বর টেস্টটা পুরা নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে। হাত ব্যথাও হয়ে যেতে পারে নাড়তে নাড়তে, কিন্তু এটা নাড়া থামালে হবে না, আপনাকে নাড়তেই হবে। আমি মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন। আমি চিনিটাকে দিয়ে আবার কন্টিনিউ নাড়তে থাকবো। আমি যে চিনিটা দিলাম ওই চিনিটা থেকে অনেক পানি বের হবে, তাই আমাকে মিডিয়াম লো আঁচের মধ্যে রান্না করতে হবে আমসত্ত্বটাকে। অবশ্যই চুলার আঁচ বাড়ানো যাবে না, যদি বাড়ান তাহলে কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আপনারা খেয়াল রাখবেন। আর আমি এই পর্যায়ে কড়াইটাকে চেঞ্জ করে দিলাম। কড়াইটা চেঞ্জ না করলে হচ্ছিলই না, কারণ এই কড়াইটাতে বারবার এটা লেগে যাচ্ছিল আর কালশেটে হয়ে যাচ্ছিল, তাই আমি এটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে আমি এই কড়াইটার মধ্যে নিয়ে আসলাম। আমি এই পর্যায়ে কন্টিনিউ নেড়েই যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হাত ব্যথা হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমি নাড়া কিন্তু থামাচ্ছি না। আমি এই কারণেই বলতেছি যে কতটা ইম্পর্ট্যান্ট। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব 2 চা চামচ চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্সটা এই কারণেই দিচ্ছি, ঝাল হবে না কিন্তু খেতে টেস্টটা অনেক ভালো আসবে। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, মরিচের গুঁড়াটা দিতে পারেন, আর যদি না চান তাহলে নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই দিলাম, এটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আমি এখন এটাকে নেড়ে নিব। আমার অনেকটা হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ একটাই, এটা বারবার ছিটে আসতেছিল, মুখে লাগতেছিল, তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। আর এখানে যে কালারটা ইউজ করেছি সেটা হলো পুদিনা পাতার কালার। আমি 2-3 মিনিট পুদিনা পাতাটা সেদ্ধ করে ওটাকে ব্লেন্ডার করে রসটা বের করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই কালারটা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আমি ফুড কালার দিইনি, কারণ আমার হাজব্যান্ড ফুড কালার পছন্দ করে না, তাই দিইনি। আমি পুদিনা পাতাটা দিয়েছি, কালারটা কিন্তু দারুণ আসছে। আমার এই পর্যায়ে কিন্তু আমার আমসত্ত্বটা হয়ে গেছে। এখন আমি এটা প্রসেস করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আমি 2টা প্লেটের মধ্যে আমসত্ত্বটাকে দিব। 2টা প্লেটকেই আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আমসত্ত্বটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি প্লেটটাকে ভালো করে ঝাঁকিয়ে নিব, যেন এটার মধ্যে কোনো ফাঁকা না থাকে, এই কারণে ভালো করে ঝাঁকিয়ে নিব। আর আমসত্ত্বটার টেস্টটা কিন্তু দারুণ আসছে। এই পর্যায়ে আমি আরেকটা প্লেটের মধ্যে ঢেলে নিব আমসত্ত্বটাকে। আমি অনেকগুলো আম করেছি, কিন্তু এইটুকুই হয়েছে 2টা প্লেটের জন্য। শুকানোর পরে এটা আরও কমে যাবে।
আমসত্ত্বটার ঘনত্ব দেখে আপনারা বুঝতেই পারছেন এটা পারফেক্টলি ডান হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ভালো করে ঝাঁকিয়ে, যেন এটার নিচে কোনো ফাঁকা না থাকে, এই জন্য আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি চলে যাব ছাদে। আর আমি এরই মধ্যে আমসত্ত্বটা নিয়ে ছাদে চলে আসছি। ছাদে অতটা রোদ নেই, তারপরে যতটুকু শুকাবে আমার জন্য ততটুকুই ভালো। আলটিমেটলি আমসত্ত্বটা কিন্তু আমার হয়েই গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে আমসত্ত্বটা উঠে গেল। এটা কেন উঠে গেল? প্রথমে যে আমি তেলটা দিয়েছিলাম, ওই তেলটার কারণেই এত ইজিভাবে উঠে গেল। এখন আমি আমসত্ত্বটাকে কেটে নিব। কেটে নিয়ে এটাকে রোল করে রেখে দিব আমার হাজব্যান্ডের জন্য। আমি জানি ও রাত্রে এসে এক বসায় খেয়ে উঠবে এই আমসত্ত্ব, একটুও থাকবে না। ও আমসত্ত্বটা অনেক পছন্দ করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের একটাই কাজ, আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।